নমস্কার, HTML এর আজকের টিউটোরিয়ালে আমরা শিখব HTML এ ফ্যাভিকন কি, ফ্যাভিকন কেন ব্যবহার করা হয় এবং ওয়েবসাইটের মধ্যে ফ্যাভিকন কিভাবে যুক্ত করতে হবে। তো প্রথমত আসি ফ্যাভিকন কি? তো ফ্যাভিকনের মানে হলো ফেভারিটস আইকন। যে ফ্যাভিকনের মানে হচ্ছে ফেভারিটস আইকন। আমরা আমরা যখন ব্রাউজারে কোনো ওয়েবসাইট ওপেন করি তখন ট্যাবের পাশে ছোট্ট একটা লোগো দেখতে পাই। যে আমরা যখন ব্রাউজারে কোনো ওয়েবসাইট ওপেন করছি তখন ট্যাবের পাশে আমরা ছোট্ট একটা লোগো দেখতে পাচ্ছি। যেরকম আমরা Google ওপেন করছি বা YouTube ওপেন করছি, আমরা ট্যাবের পাশে ছোট্ট একটা কি YouTube এর লোগো দেখতে পাচ্ছি বা Google এর লোগো দেখতে পাচ্ছি। তো এই যে ছোট্ট যে লোগো, এই লোগোটাকেই বলা হচ্ছে ফ্যাভিকন। তো এটা কেন ব্যবহার করা হয়? তো ওয়েবসাইটকে প্রফেশনাল এবং ব্র্যান্ড আইডেন্টিফাই এর জন্য এটাকে ব্যবহার করা হয়। তো ফ্যাভিকন তৈরি করার কিছু নিয়ম আছে। তো এখানে ফ্যাভিকনটা হচ্ছে কি ট্যাবের মধ্যে ছোট্ট একটা আইকন দেখাবে। এখন এই যে আইকনের যে সাইজটা হবে সেটা কতটা হতে হবে? তো সাইজ এখানে 16x16 হতে হবে বা 32x32 হতে হবে। আর এখানে যে আইকনটা হবে আইকনের ফরম্যাট হতে হবে .ico বা .png বা .svg, এই ফরম্যাটগুলো হতে হবে। তো ফ্যাভিকন আমরা কিভাবে এখানে অ্যাড করব? তো ফ্যাভিকন অ্যাড করতে গেলে আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে, আমি যে আইকনটা ব্যবহার করব সেটা আমার HTML এর যে ফোল্ডার সেই ফোল্ডারটার মধ্যে থাকতে হবে। মানে আমি HTML এর ফাইলটা যে ফোল্ডারটার মধ্যে রাখছি সেই ফোল্ডারেও সেই আইকনটাকে রেখে দিতে হবে। আর এই যে ফ্যাভিকনের যে কোড হবে সেটা আমাদেরকে কোথায় লিখতে হয়? হেডারের মধ্যে লিখতে হয়। মানে হেডার ট্যাগের ভেতরে সেই কোডটা আমাদেরকে লিখতে হবে। তো কি লিখতে হবে? তো হেডারের মধ্যে টাইটেলের নিচে আমি লিখব, প্রথমত লিখতে হবে লিঙ্ক, এরপর হবে rel is equal to icons, type equal image plus png, আবার href হার্ফ is equal to, তারপর লিখতে হবে SEO, SEO মানে পিকচারের নাম .png, কারণ আমি যে লোগোটা ব্যবহার করছি সেই লোগোর টাইপ হচ্ছে এখানে PNG। ট্যাগ ক্লোজ, তারপর সেভ। সেভ করার পর এখন আমি ব্রাউজারটাকে যদি ওপেন করি তো আমি দেখব এখানে ৩টা ট্যাব ওপেন করা আছে। একটা হচ্ছে আমি যে পেজটা এখানে তৈরি করলাম, ওয়েবসাইটটা তৈরি করলাম সেই ওয়েবসাইটের জন্য ১ম ট্যাব আছে, তারপর সেকেন্ড হচ্ছে নিউ ট্যাব আর থার্ড আমি YouTube এখানে ওপেন করে রেখেছি। এখন যদি আমি দেখি এখানে YouTube যে ট্যাগটা আমি ওপেন করেছি, এখানে YouTube এর একটা লোগো আমরা দেখতে পাচ্ছি। নিউ ট্যাবের মধ্যে এরকম দেখাচ্ছে। আর এখানে আমি যে পেজটা তৈরি করলাম, এই পেজের মধ্যে এই যে আইকনটা এটাকেই বলা হচ্ছে ফ্যাভিকন। তো এখানে আমি YouTube এর মধ্যে কি দেখায়? এরকম দেখাবে নরমালি। তো এখানে এটাকে আমি চেঞ্জ করে এইখানে মানে এই আইকনে নিয়ে নিলাম। তো এখানে কোডের মধ্যে কি লিখলাম? তো কোডের মধ্যে সবার শুরুতে লিখেছি লিঙ্ক। যে লিঙ্ক কি এখানে? তো লিঙ্ক ট্যাগের মানে হচ্ছে লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হয় HTML ফাইলের সাথে অন্য কোনো ফাইল যুক্ত করতে। যে অনেক সময় আমরা HTML এর সাথে CSS বা জাভাস্ক্রিপ্টটাকে যুক্ত করি। তো সেই জন্য আমাদেরকে লিঙ্কটা ব্যবহার করতে হয়। যে লিঙ্ক এই জন্যই ব্যবহার করতে হয় HTML এর পেজের সাথে আমরা যখন অন্য কোনো ফাইলকে যুক্ত করি। তারপর আছে REL মানে রিলেশনশিপ। রিলেশনশিপ বলতে বোঝায় সম্পর্ক। তো REL is equal to icon, মানে এই ফাইলটি ওয়েবসাইটে আইকন মানে ফ্যাভিকন হিসাবে ব্যবহার হবে। তো এখানে প্রথমত আমি নিলাম লিঙ্ক। যে লিঙ্ক কি করছে?
অন্য কোনো ফাইলের সাথে লিঙ্ক করার জন্য লিঙ্কটা ব্যবহার করা হয়। আর রিয়েল মানে রিলেশনশিপ, মানে এখানে যে আমি লিঙ্কটা নিচ্ছি এটা কি হচ্ছে আইকন। মানে রিলেশনশিপটা কি হবে? আইকন হবে। এর মানে এই ফাইলটি ওয়েবসাইটের আইকন মানে ফেভিকন হিসাবে ব্যবহার হবে। এরপর আছে কি টাইপ। টাইপের মানে, তো এই ফাইলের মানে টাইপের মানেটা হচ্ছে এটি ফাইলের ধরন বোঝাবে। মানে আমি যে ফাইলটা নিচ্ছি কি ধরনের, যেরকম আমি যে পিকচারটা নিয়েছি এখানে তার টাইপ কি হচ্ছে পিএনজি। তাই জন্য আমি বললাম ইমেজ নিচ্ছি আর টাইপ হচ্ছে পিএনজি। যদি পিএনজি না হয়ে এসভিজি হতো তাহলে সেটাই লিখতে হতো এখানে পিএনজির পরিবর্তে। আর এখানে হার্ফ মানে লোকেশন, মানে পাথ যেটাকে বলা হয় যে আমি যে এখানে পিকচারটা ব্যবহার করলাম সেই পিকচারটা আমার ফোল্ডারে কোথায় রাখা আছে, সিস্টেমে কোথায় রাখা আছে। তো যেহেতু এই ফাইলের মানে এই ফোল্ডারটাতেই রাখা আছে, তাই জন্য সরাসরি এখানে আমি পিকচারের নাম লিখে দিয়েছি। যদি অন্য কোথাও রাখতাম তাহলে সেই লোকেশনটা এখানে আমাকে নিতে হতো। আর আমি যে ফোল্ডারটা ব্যবহার করেছি সেই ফোল্ডারের টাইপ কি ডট পিএনজি, তাই জন্য এখানে লিখেছি ডট পিএনজি। তো এই লাইনটার মাধ্যমেই আমরা এই ট্যাগের মধ্যে কি এই ধরনের লোগোগুলোকে ব্যবহার করে থাকি। তো এটাকেই বলা হচ্ছে ফেভিকন। তো HTML এর এই ভিডিওতে আমরা শিখলাম যে ট্যাগের মধ্যে ফেভিকন কিভাবে এড করতে হয়, মানে ফেভারিটস আইকন কিভাবে যুক্ত করতে হয়।